Hi everyone, welcome back to my part 2 second another art competition video। आर्ट कंपटीशन में सेकंड वीडियो, पहले वीडियो अपलोड कर दिया हो, नहीं देखा हो तो जाकर देख लो। सेकंड वीडियो में मैं लोटस की आउटलाइन करके दिखाऊंगा और लोटस फिल करके दिखाऊंगा। मैं पूरा वीडियो बेंगल में बोलूँगा। तो बंधुरा प्रथमे आमी स्केच करब, पेंसिल থেকে হালকা করে চালাবো। হনুমানজির বডিটা হনুমানজির বডি আগেরবারে করেছিলাম। এবারে আমি পদ্মফুল নিয়ে যে নিচে যে পদ্মফুলটা রয়েছে সেই পদ্মফুলটা আমি স্কেচ করে দেখাবো। দেখো তোমরা পদ্মফুলে আমি ডিপ পোর্শন দিয়ে দিয়েছি। তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আমি অনুরোধ করব, কারণ কেটে কেটে দেখলে তোমরা কিছু বুঝতে পারবে না। আর্ট কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারো তোমরা সবাই, ছোটদের জন্য বড়দের জন্য দুটো গ্রুপ আছে। আবারও বলে দিই, 5000 টাকা পুরস্কার, ফার্স্ট সেকেন্ড প্রাইজ দেবে এই আর্ট কম্পিটিশানে। দেখো এই পদ্মফুলটা আমি হালকা কালার দিয়ে ফার্স্ট হালকা পেন্সিল ইউজ করে প্রথম ফিল করে নিচ্ছি। তারপরে যেখানে যেখানে ডিপ পোর্শন প্রয়োজন সেখানে আমি 8B 6B ইউজ করছি, আর যেখানে হালকা পোর্শন লাগবে সেখানে আমি 2B 4B দিয়েছি। তোমরা আমার প্রসেসে করতে পারো কিংবা আরেকটা প্রসেসে অ্যাপ্লাই করতে পারো। পুরোটা পেন্সিল দিয়ে পুরোটা স্কেচ করে দিয়ে পুরোটা ব্ল্যান্ড করে দিয়ে তারপরে ইরেজার দিয়ে হালকা করে ইরেজ করে পদ্মফুলের ছবিটা তোমরা ফুটিয়ে তুলতে পারো। আমি প্রথমে স্কেচ করে নিয়ে তারপরে ফিল করছি। তোমরা এরম নাও করতে পারো, তোমরা ইরেজার দিয়ে করে নিতে পারো পদ্মফুলটা। সবাই এক প্রসেস অ্যাপ্লাই করবে সেটার কোনো মানে নেই। দেখো আমি ব্রাশ ইউজ করছি, মেকআপ ব্রাশ। এইগুলো স্টেশনারি দোকানে সহজেই পাওয়া যায়, 20 টাকা 25 টাকা করে দাম নেয়। ছোট বড় সব রকমের ব্রাশ পাওয়া যায়। ছোট ব্রাশগুলো ছোট পোর্শনে করার জন্য, আর বড় ব্রাশগুলো বড় পোর্শনে করার জন্য। 2-3টে ব্রাশ লেগে যায় একটা ড্রয়িং করার জন্য। দেখো বন্ধুরা, আমি বড় পাপড়িগুলো ফার্স্ট করে নিয়েছি, তারপরে নিচে ছোট পাপড়িগুলো করছি। আর সাইডে পাপড়ি দেখানোর জন্য সেখানে ডিপ করে দিচ্ছি, আর পাপড়ির মধ্যিখানটায় হালকা রয়েছে। তোমরা একদমই চেপে চেপে করবে না। তোমাদের যদি ডিপ পোর্শন করতে হয় তাহলে তোমরা 2বার 3বার করে অ্যাপ্লাই করবে সেখানে, তাহলে ডিপ হয়ে যাবে। কিংবা ডিপ পেন্সিল 8B 6B অ্যাপ্লাই করবে, কিন্তু চেপে চেপে করলে পেজ খারাপ হয়ে যাবে, তোমাদের আঁকাটা নষ্ট হয়ে যাবে চেপে চেপে করলে। তাই কোনো দিনই চেপে চেপে করবে না। যেখানে হালকা করা দরকার সেখানে হালকা পেন্সিল, আর ডিপ করার প্রয়োজন হলে ডিপ পেন্সিল ইউজ করতে হবে। 2বার 3বার করে ব্যবহার করতে হবে ডিপ পেন্সিল, তবে তোমাদের ডিপ পোর্শনটা চলে আসবে। দেখো যে জায়গাটা আমি পেন্সিল দিয়ে পুরোপুরি করে নিয়েছিলাম সেখানটা আমি ব্রাশ দিয়ে করে নিচ্ছি, ওটা হচ্ছে লেজ। এবারে আমি যে কালো পোর্শনটা রেখেছি সেখানে আমি মেঘের সৃষ্টি করব, ওটা রেফারেন্স পিকচারে রয়েছে। রবার দিয়ে ইরেজ দিয়ে আমি ইরেজ করে দিচ্ছি আমি। তোমরা পুরোপুরি ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। তোমরাও আর্ট কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারো। যে সাইডগুলো বাকি আছে সেইগুলো আমি পরের ভিডিওতে নিয়ে আসবো। একসঙ্গে অনেকটা কাজ দেখিয়ে দিলে ভিডিও অনেকটা বড় হয়ে যাবে আর তোমাদেরও বিরক্ত লাগবে, তাই পার্টে পার্টে নিয়ে আসছি আমি। এইটা পুরোটা নিখুঁত কাজ, তাই অনেকটা বড় কাজ বলে অনেকটা সময় বেশি লেগে যাচ্ছে। এই যে রবারটা আমি ইউজ করছি সেইটা দাম 20 টাকা, খুবই কম দাম, 20 থেকে 25 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। ড্রয়িংটা কমপ্লিট করার জন্য আমি ইউজ করছি স্টেডলার পেন্সিল আর আর্ট লাইন পেন্সিল। স্টেডলার পেন্সিল একটু দাম বেশি, কিন্তু আর্ট লাইন পেন্সিল অনেক ভালো। আর্ট লাইন পেন্সিলের দাম একটু কম। স্টেডলার পেন্সিলে একটু স্মুথ শেডিং হয়। আর্ট লাইন পেন্সিলের ভালো কোয়ালিটি ভালো, কিন্তু অতটা স্মুথ শেডিং হয় না। দেখো ইরেজার করার পরে আমি বর্ডার করে দিচ্ছি।
যাতে স্পষ্টভাবে ফুটে ওঠে, সেই জন্যে পেন্সিলটা খুব হালকা করে করবে, হালকা করে পেন্সিল চালাবে, তাড়াতাড়ি করবে না একটু, তাহলে আঁকা ভালো হবে। পুরো ভিডিওটা তোমরা দেখো, দেখা হচ্ছে পরের ভিডিওয়, বাই।